যে রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে তাকে পিছন থেকে ধরে মানে রেপ করতে তো পারেনি, পরবর্তীতে মেয়েটা গলা টিপে তাকে হত্যা করে। কিন্তু ওকে ভাই, গাড়ি তুলে দিতে পারেন। আমরা ডিজিটাল ইনভেস্টিগেশনের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি। বর্তমান যে এই যে রিসেন্ট যে ঘটনাটা আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনারা এটা শুনবেন। সবকিছু কিন্তু ডিজিটাল ঘটনার সাথে সম্পর্ক না থাকলেও কিছু কিছু নজর রেখে যায়। তো সেই প্রেক্ষিতে আমরা যেটা দেখেছি, এই মেয়েটা প্রতিদিনের ন্যায় যেভাবে প্রাইভেট পড়তে যান, ওনার এই প্রাইভেট পড়ার এটাই তার হলো মূল টার্গেট, যে সে সকাল 7টার সময় বাড়ি থেকে বের হয়। সকালবেলা সাধারণত মানুষজন একটু কম বের হয়, রাস্তাঘাটে কম লোক থাকে। আর যে জায়গাটা ছিল সেটা একেবারেই নির্জন জায়গায়। ওখানে যারা সাংবাদিক ভাইরা যাদের বাড়ি আছে ওই জায়গায় ঘটনার সঙ্গে ছিল, না দেখলে মানে আমরা আপনারা যে গুগল ম্যাপে এখানে বসে দেখতে পারবেন ওই জায়গায় কি জঙ্গল। তুমি যে অ্যাড্রেসটা দিয়ে দিও, ওই এখানে বসে আপনারা দেখতে পারবেন জঙ্গল, কি একটা জঙ্গল মানে দিনের বেলায়। সেজন্য ওখানে যে রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে তাকে পিছন থেকে ধরে মানে রেপ করতে তো পারেনি, পরবর্তীতে মেয়েটা গলা টিপে তাকে হত্যা করে। কিন্তু সেখানে সেই সময়টা রাখার পর তার বাড়ির পাশে ওখানে ফেলে। কিন্তু দিনের বেলায়ও আসলে ওই জায়গায় দেখা সম্ভব না, যদি কারণ মানুষের তো সবসময়ের জন্য ওই জায়গায় সচরাচর চলাফেরা না। এক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন হলে সাধারণ মানুষ। আমাদের যে পুলিশের পোশাক বলে না, আমাদের যে বিভিন্ন শ্যাডো ইনভেস্টিগেশন আমাদের যে টিমগুলো ছিল কাজ করছে, মানে এলাকা সম্পর্কে একটা মানুষ ভিজিট দেয়, খুব সাবলীল ভাবে সাধারণ মানুষ কিন্তু অনেক তথ্য দিয়েছে। যেই ব্যক্তিকে কোথায় দেখা গেছে, কোন কোন এলাকায় ঘুরতে দেখা যায়, এই সাধারণত এরকম চরিত্র কার, এই যে সাধারণ মানুষের ভিতর থেকে যে অপরাধ দমনের জন্য তাদের ভিতরেও যে একটা সহযোগিতামূলক মনোভাব, সেটার কারণেই কিন্তু আমরা তাকে টার্গেট করেছি। আর এই তো খুবই শক্ত মনের, কারণ ইতিপূর্বে তার সম্পর্কে আমরা 6টা ঘটনা পেয়েছি। ডিটেক্ট করার আগে 6টা ঘটনা পেয়েছি। সে ইতিপূর্বে মানুষকে পিছন থেকে জাপতে ধরে, কারণ এক মেয়ে রাস্তাঘাটে একা পাইলে পিছন থেকে। তো মানুষ তো আসলে লজ্জার ভয়ে, সম্মানের ভয়ে কাউকে বলেনি। অনেক সময় স্থানীয়ভাবে এটা আবার সমঝোতা হয়েছে। তো যখন আমাদের কাছে এই বিষয়গুলো মানুষের কাছে খুব নিরিবিলি ভাবে এই কথাগুলো পেয়েছি, তখন আমাদের কিন্তু টার্গেট কিন্তু আমরা সেট করছি। সেই হিসাবে তাকে জিজ্ঞাসাবাদে যখন দেখলাম যে সবই তো ঠিক আছে, তো বোরকা কোথায়, বোরকা থাকতে হবে, যেহেতু বোরকা পরে মেয়েটা বেরিয়েছে। পরবর্তীতে সে বুঝে হত্যা করে বোরকাটা ওখানে কবর স্থলের পাশে একটা ওয়াল ছিল, ওয়ালের পাশে রাখছে। তখন কয়টা বাজে, রাত 12টা বা 12:30 বাজে মনে হয়, এই সময় আমাদের কাছে স্বীকার করলেন। তখনই কিন্তু সবাই গেলেন। এখন বললাম যে এখানে প্রেসের যদি লোকজন থাকে ওখানে দেখো, স্থানীয় সবার উপস্থিতিতে আমরা করছি। এটা আসলে খুবই একটা ঘৃণিত কাজ। তার ওয়াইফ আছে, আর তার ওয়াইফ শ্বশুর বাড়িতে আছে, এই সুযোগে সে এলো তাকে জোর করে তার মানে তার যে খারাপ মনোভাব সেটা আর কি সে বাস্তবায়ন করতে যাচ্ছিল, সেটা পারেনি।